সবসময় এটা বাইরেই থাকে। ওটাকে আপনার মাঝে মাঝে যখন শরীরটা করায় বাথরুমটা শক্ত হয় তখন তো আপনি কোনো ব্যথা অনুভব করেন, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, চুলকানি। আচ্ছা, ব্যথা ব্যথাটা আপনি বোঝেন না? কিন্তু রক্ত টক্ত আপনি কোনোদিনও দেখেননি তোমাদের? কোনোদিনও না? মানে মলদোরটা ভিজা ভিজা থাকে, একটা 8,000 দিয়ে একটা ভিজা ভিজা থাকে মলদোরটা, না? এটা কয় বছর এজ ভাই তাও? মানে প্রথম মানে এই জিনিসটা বললাম আমি এই বিষয়ে জানতাম না আসলে এরকম। বাথরুমটাকে আপনার স্বাভাবিক হয় ভাই? বাথরুম মোটামুটি স্বাভাবিক মানে হয়, কিন্তু ক্লিয়ার। এর আগে যেমন আপনি টয়লেটে গেলে 10 মিনিট সময়টা নিতেন বা আপনি পিসাব দিলে আপনার মলটা মোটা ধারে বেরোতো। এখন কি আপনার বাথরুমে সময়টাও বেশি নিচ্ছে এবং পিসাব দিলে কি মলটা একটু চিকন ধারে বেরোয়? চাপ দেওয়ার চেষ্টা করে কিনতে পারে না। মানে যে আমাদের মলদোরের ভিতরে তো অসংখ্য শিরা আছে, যেমন এই যে আমাদের হাতের পায়ে এরকম শিরা আছে কিন্তু ভিতরে। ওই শিরা দিলে একটু রস টেনে যে ফুলিয়ে রেখেছে, এখন আপনার মলদোরটাও যেন ক্লিয়ার হচ্ছে না। আর ওইখান থেকে শিরাতে যে কুটা মতনটা হয়েছে ওইটা দিনে দিনে বড় হচ্ছে না, দিনে দিনে বড় হচ্ছে না। যাক, আপনি নামাজি মানুষ, সেই ক্ষেত্রে বলে আপনি খালি 3 দিন সকালে আল্লাহর নামে খালি বাসি পেটে খাবেন, হ্যাঁ? সেই সকালের খাবারটা আপনি 3 ঘন্টা পরে যে খাবেন। আবার পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে দেবে আপনি খান, খেয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে ভাতটা খেয়ে দেবেন, একদম বাসি পেটে খাবেন। আবার পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে ফিরে এসে একদম বাসি পেটে আবার যেটুকু থাকে কুড়িয়ে খেয়ে আপনি 3 ঘন্টা পরে খাবার খেয়ে দেবেন। আর আপনি 3 মাস হচ্ছে ইলিশ মাছ, গরুর গোশ, মসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর হাঁসের মাংসটা খাবেন না। তাহলে আল্লাহ যদি চাইতে 15 বা 21 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর নিয়মটা যদি মেনে চলেন তাহলে আর ভবিষ্যতে আর দেখবেন না, না? তা না, আল্লাহ ছিল আপনি ভালো হয়ে গেলেন, মাসখানের ভিতরে আবার গরু মাংস টাংস খান, হয়তো বা রোগটা আবার ফিরে আসছে, তখন আপনার আবার এই কষ্টের মুখোমুখি হতে হবে। সেই ক্ষেত্রে আমি চাবো যে একটু মুখটা সাবধানটা অবলম্বন করবেন। আর প্রত্যেকদিন রাত্রিবেলা যেদিন থেকে ওষুধ আপনি খাবেন, ওই দিন রাত্রের বেলা ওই যে আপনি কষানির কথা বলছেন না, ওর ভিতরে এক ধরনের কষানি হয়েছে, ওই জন্যে হচ্ছে কষানিটা বেড়ে। আপনি রাত্রেবেলা যখন বিছনায় শুতে যাবেন ভাত টাত খেয়ে, ঠিক সেই সময় একটু সরষের তেলটা, আপনি বাসা বাড়িতে যে সরষের তেলটা ব্যবহার করেন, ওটার ভিতরে নখটা দিয়ে একটু মল ধরে চারিপাশে লাগিয়ে রাখবেন। ওষুধটা খেলে কষানির ভিতর যা আছে সব চাপ দিয়ে বের করতে হবে।